আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির চলে আসলাম সার্বিয়া থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলেই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের তিনজন ভাই ব্রাদার আসলো বাংলাদেশ থেকে, তারা কিভাবে আসলো এটির উপরে টপিকস। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার সাথেই আছে তিনজন ভাই। তো প্রথমে একজন একজন করে শুধু নামটা জিজ্ঞাসা করবো বা হাই হ্যালো দিব, তারপর মূল গল্পে চলে যাব। তো প্রথমে আছে আমার ডান পাশে মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর থেকে। তারপর আছে আমার বাম পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মোশাররফ হোসেন, ঢাকা। তারপরে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম, দিনাজপুর। তো সকলেই আছে আলহামদুলিল্লাহ। ওনাদেরকে নিয়ে আমরা অনেক ভিডিও বানাবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আলোচনা করব আমাদের এখানে তিনজন ভাই আসলো, তারা কিভাবে আসলো। তো আলহামদুলিল্লাহ তাদের আসতে একটু দেরি হয়েছে। তো কেন দেরি হয়েছে এটা বিস্তারিত আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো। তো আমার সাথে এখন আছে মোশাররফ ভাই, ওনার কাছ থেকে আমরা কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর শুনবো যে তারা যে সার্বিয়াতে আসলো আমাদের কোম্পানিতে আসছে অবশ্যই। তো আমরা যে কাজগুলো করেছি কেমন লাগলো, ওনাদের আসতে একটু যদিও সময় লেগেছে, তারপরও আলহামদুলিল্লাহ ওনারা এসেছে। তো কতদিন সময় লেগেছে এটা একটু মোশাররফ ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। মোশাররফ ভাই একটু বলেন যে আপনাদের যে আসলেন আলহামদুলিল্লাহ কতদিন সময়ের ভিতরে আসলেন আর কিভাবে আসলেন, আমরা যে আনলাম আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে, কতটুকু বিশ্বাস ছিল আপনাদের, বলেন। না, আমাদের এখানে আমি আসছি, আমার সময় কমই লাগছে, 7 মাস মতো লাগবে সর্বোচ্চ। আর হ্যাঁ, মনে হয় একটু বেশি সময় লাগবে। তো কি ঝামেলা সেটা আমি বলতে পারিনি, কিন্তু আমারটা সময় কোনো ঝামেলা ছিল না। আমার খুব ফেভারিট ছিল, আমার লাকি। আমি অল্প সময়ের ভিতরে আমি আইতে পারছি, আমি খুব হ্যাপি। আর না হিসেবে দেখছি যে মনে হয় না যে সার্বিয়া আছি, আমি মনে হয় বাংলাদেশেই আছি। কারণ বাড়ির কথা মনে হয় না, একটু বউ বাচ্চা দূরে আছে, এই মোবাইলের কথা মনে হয় যে বাংলাদেশি ভাই বেড়াদার লোক ঘুরতেছি, কিন্তু এমন মনে হয় না। আর আমাদের কোম্পানি হেভি বেস্ট কোম্পানি, মালিকও খুব ভালো। এয়ারপোর্টে মালিক নিজে ড্রাইভ করে আমাদের মালিকের বাড়ি নিয়েছে, মালিকের বাড়িতে আমার থাকতে দিচ্ছে। খুব ভালো মালিক। এতে আমার জানা মতো আমি আর অন্য মালিক তো দেখি নাই, তো আমার জানা মতো আমি এরম মালিক, আমি অনেক বাংলাদেশেও চাকরি করছি, ইন্ডিয়াতেও চাকরি করছি, এরম ভালো মালিক আমি পাই নাই। আমার মালিক খুবই ভালো। কেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, যাতায়াত ফ্রি, তারপর মোবাইল বিলও ফ্রি, ওয়াইফাই লাইন যা সব ফ্রি। এত সুন্দর মালিক না। পরবর্তীতে আমরা যখন ঢাকা মিরপুরে ট্রেনিং দিতে গেছি তখন আমার পরিচয় হয়েছে, কিন্তু শফিক ভাইয়ের লগে আমার প্রায় 2-3 বছর ধরে পরিচিত। শফিক ভাই আমার মালিকটা খুব ভালো, মালিককে ছেলেও ভালো, মালিক তারপরে মালিক ওয়াইফ, তিনজন আমি দেখছি, তিনজন খুব ভালো। অল্প সময় হেরা খুব আন্তরিক, এত আন্তরিকতা মানুষ আমি আমার 40 বছর বয়সে আমি আন্তরিক দেখিনি। কারণ দেখিনি কি, যেটা দেখিনি এটা হয়তো এরা খ্রিস্টান, আমি মুসলিম, কিন্তু মুসলিম আর খ্রিস্টানের মধ্যে অনেক পার্থক্য দেখছি আমি। কারণ ওদের যদি এত আন্তরিকতা, মালিক একটা নিজে সামনে গিয়ে হাই হ্যালো এইভাবে সারা কোনো কথাই বলে না, খুব ভালো কথা, ভালো ব্যবহার। আচ্ছা, ওনাকে কাজের বিষয়ে কিছু প্রশ্ন করেন। না, যাই হোক আলহামদুলিল্লাহ। তো দর্শক আপনারা তো জানেনই আমি যেখানে আছি এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর। ওরা সে আমাদের পরিবেশটা দেখে অনেক পছন্দ করেছে এবং আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছে। কেননা বাংলাদেশ থেকে আসার পরে পরে যে সমস্ত মানে সমস্যায় পড়তে হয় বাঙালিদের প্রথমে, তারা কিন্তু সেই সমস্যায় পড়ে নাই। আলহামদুলিল্লাহ এদিক থেকে ওনারা আমাদেরকে অনেক ধন্যবাদ দিয়েছে যে ভাই আমরা বাংলাদেশেই আছি, আমরা বিদেশে আসি নাই। যাই হোক, তো এই বিষয়ে আপনি একটু বলেন যে আমাদের থাকা খাওয়ার পরিবেশটা কেমন লাগছে, কতটুকু হেল্প পাইছেন আপনি। না, সেটা তো বললাম, ওই যে আপনার আমাদের মনে হয় না যে আমরা বিদেশে আইছি, আমরা তো মনে হয় বাংলাদেশেই বাস করতেছি, এটা তো বললাম মনে হয় না। আর থাকা খাওয়া এটা মুখে বলা যাবে না ভাই, এটা বাস্তবে দেখতে হবে। আর মুখে বললে আমি বললে শেষ করা যাবে না, কারণ বাস্তবের জিনিস আর মুখে বলা জিনিস অনেক তফাৎ, রাত দিন তো আকাশ পাতাল তফাৎ। কারণ আমি থাকতেছি
এনে থাকতেছি মনে করেন এই যে আমি আমার যাই এরকম শোভা কোনোদিন দেখি নেই। এই যে দেখেন শোভার অবস্থা দেন বাংলাদেশে বাংলাদেশের শোভা পাইছেন ওকে, এই শোভাই পাইছি আমরা। যাক আলহামদুলিল্লাহ। এখন মুখে বললে আপনার বুঝাইতে পারবো না। আচ্ছা, আমরা আইয়া মোশাররফ ভাইয়ের দেখি। কাছে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, দেখা যায় অনেকে সার্বিয়াতে আসা মাসের পর মাস বসে থাকে, তো কাজ পায় না। কেউ 3 মাস পরে কাজ পায়, কেউ 2 মাস পরে কাজ পায়। তো আলহামদুলিল্লাহ আপনারা যে আসলেন 3 জন, আসার পরে কয়দিন পরে অফিসে জয়েন করছেন? আমি তো চাইছিলাম যে আরো 5-6 দিন বইয়া থেকে মালিক তো পরের দিনে আমার নিয়ে ডিউটি কাজে লাগাই দিছে। আমি আরো চাইছিলাম যে আইসি এত দূর তো জার্নিং করে একটা দিন রেস্ট নিছে, আর 2টা দিন রেস্ট নিলে ভালোই তো শরীর একটু টাইট ফিট হইতো। কারণ 10,000 মাইল কিলোমিটার দূরে আইছি, 2টা বিমান জার্নিং করছি, মাঝখানে ট্রানজিট দিছি 6-7 ঘন্টা। একটু মনে শরীরে কেমন ম্যাচ করছে, চাইছিলাম 2টা দিন রেস্ট নিতাম, কিন্তু মালিক তো এই সুযোগ দিল না। মালিক কইলো তোমারও আগামীকালতে ডিউটি করো, তোমরা বসে থাকা যাইব না, বাংলাদেশ চাইছো টাকা কামাইতে হইব। যাক দর্শক, অনেকেই মানে বাংলাদেশ থেকে আসার পরে আপনার দেখা যায় 2 মাস, 1.5 মাস, 1 মাস বসে থাকে। তো আমাদের ক্ষেত্রে আমাদের কোম্পানির মালিকে বা আমাদের কাজগুলোতে এরকম কোনো ভেজাল নেই। আলহামদুলিল্লাহ, আমরা কালকে আনছি, পরশু দিনই ডিউটিতে দিছি। তো একদিন মাত্র আইসা মনে করেন আজকে রাত্রে আসছিল, আসার পরে রাত্রে রেস্ট নিছে, দিনে রেস্ট নিছে, পরের দিন সকাল থেকে সকাল 10টা মালিক নিজেই নিয়ে গেছে কাজে লাগাই দিছি। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন যে আসলে যাদের কাজ সঠিক বা আপনার সবকিছু সঠিক, তাদের এত আইসা বসে থাকতে হয় না। যাদের কোম্পানি ভালো, তারা সাথে সাথে কাজে লাগে। তো শফিক ভাই, সার্বিয়াতে 99% কোম্পানি ভালো। হ্যাঁ, মোশাররফ ভাই যেটা বললো, আসলে এখানে কোম্পানি যারা অরিজিনাল মালিক বা যারা কোম্পানি, তাদের কোম্পানিগুলো আসলে অনেক ভালো। তো মোশাররফ ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন করবো, শেষ প্রশ্ন, সেটা যে আপনারা অফিসে গেলেন, অফিসটা কিরকম লাগলো, অফিসের লোকজনগুলা কেমন, কাজ কেমন লাগতেছে? তো অফিস না, এটা গুলশান বনানি একটা পার্কের মতো লাগে। রমনা গুলশান বনানি পার্কের মতো অফিস করা যাবে। বাংলাদেশে যারা আমরা অফিস করছি গাদার খাটনি, হয়তো গাদার খাটনি না, ওরা পার্কে ঘুরতেছি আমরা, অফিস না। যাই হোক, আসলেই ঠিক বলেছেন, কেননা আপনাদেরকে আমি আমার ফ্যাক্টরিটা দেখাইছি। আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে গ্রিন হাউস প্রজেক্ট। তো এইটা অনেক সুন্দর একটা ফ্যাক্টরি, যেটাকে আমরা বাংলাদেশের সাথে তুলনা করতে পারবো না। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমার চ্যানেলটি সম্বন্ধে কিছু বলেন। আপনারা সার্বিয়াতে আসলে বৈধভাবে আসবেন, আর কোম্পানি বিষয়ে আসার চেষ্টা করবেন, সাপ্লাই আসবেন না। সাপ্লাই বিষয় যারা বেশিরভাগই প্রতারণার শিকার হয়। আর জহির ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। উনি লোক খুব ভালো, খুব অমায়িক। উনি যেটা যখন সাহায্য বলতে পারে কি ভাই, একটা ভাই এরা পুরানো আছে, যে আমরা পুরানো আছি, 2 বছর 3 বছর হয়েছে, পুরানো আছি, নতুন হয়েছে, এই একটা মানে বাপ লইয়া চলে যে বাঙালি আইছে, তো ঠিক আপনার ভাব না, ওদের না, আসার সাথে বুকে জড়াই ধরছে, কোন জায়গায় খাইবেন, কি খাইবেন না খাইবেন, এই খাবেন। এই জন্য ভাই আমরা আবারও বলতেছি যে এটা মনে হইতেছে না যে এটা আমি বিদেশে আছি, এটা বাংলাদেশ আছি। জহির ভাই আছে, নাদির ভাই আছে, তারপরে ওই যে নুনুই ভাই আছে, এরা খুব ভালো। এরা হয়তো আমরা মধ্যরাইতে আইছি, ওদের ডাক দিই নাই, মালিক নিজের রুমে নিয়ে আইছে, ওদের ডাক দিই নাই, কিন্তু ওরা আমার শব্দ ভাইয়া, ওরা উঠে বলছে কি ভাই আমরা না মধ্যরাতে ঘুমাই গেছি, কিন্তু আপনারা তো আমাদের ডাক দিবেন। আমরা বলছি যে ভাই ঘুমাইছেন তো এই জন্য ডাক দিই না। কয়ে পরে দিয়ে আমাদের খাবার টাবার সব কিছু রান্না করে রাখছে, মনে হয় না যে বাঙালি, মনে হয় যে আমার আপন ভাই খাওয়াইতেছে। তো মোশাররফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক চ্যানেলটারে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ওকে, মোশাররফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক দর্শক, আমি যেটা শেষে বলতে চাইছিলাম যে আপনাদের ভিডিও শেষে বলবো, ওনাদের আসতে একটু সময় লাগলো কেন। দেখুন, আমরা প্রথমে এখানে 10 জন আসছিলাম, আসার পরে ওনাদের কাগজপাতি জমা নিয়েছিলাম, নেওয়ার পরে দেখা যায় যে আপনার এখান থেকে
দুইজন মানুষ পালায় যাওয়ার কারণেই মালিকের একটু মনে অন্যরকম হয় যে কষ্ট লাগে যে বাংলাদেশকে আনলাম, বাংলাদেশিদের আনলাম, এত ভালোবাসা দিলাম, এত সুন্দর থাকা খাওয়ার পরিবেশ দিলাম, কিন্তু ওরা থাকলো না। সেজন্য ওনাদেরকে একটু আমাদের আনতে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, সমস্যায় পড়ে গেছিলাম, নিবে না। এখন যখন দেখলাম যে আমরা 2 বছর পার করে ফেলাইছি, তখন মালিকের আবার একটু বিশ্বাস হলো, যে বিশ্বাস আসলো, অর্জন করলাম। তখন আবার উনি আমাদের আমরাই বললাম যে বস আমাদের লোকগুলো এখন কি আনা যাবে। তারপর উনি একটু চিন্তা ভাবনা করে তারপর আমাদেরকে বললো ঠিক আছে, ওদেরকে আবার কাগজপাতি সাবমিট করতে বলো। পরে আমরা আবার যোগাযোগ করে ওনাদের সাথে কাগজপাতি গুলা সাবমিট করলাম, আবার নতুন করে ওয়ার্ক পারমিট যা কিছু আছে সব কিছুই, ওয়ার্ক পারমিট তো না, মনে করেন দেশে ইনভাইটেশন লেটার যেটাকে বলা হয়, সবকিছু নতুন করে পাঠাইলাম। তারপর ওনারা ওখান থেকে সবকিছু প্রসেস করলো, করার পরে আবার ফাইলপত্র প্রসেসিং করার পরে এখানে ভেরিফাই হলো, কোম্পানি সবকিছু ভেরিফাই করলো, করার পরে শেষে ওনাদেরকে আমরা যখন অ্যাপ্রুভাল হয় তখন বলে দিলাম আপনাদের অ্যাপ্রুভাল হয়েছে। তো যাই হোক, ওনারা একটু কনফিউজে আছিল যেহেতু কাজটা একটু দেরি হয়েছে, তো সেজন্য ওনাদের একটু সময় লেগে গেছে। তারপরে ওনাদের অনেক আন্তরিক, আমাদের প্রতি অনেক বিশ্বাস আছিল, বিদায় ওনারা তেমন টেনশন করে নাই। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আপনাদেরকে ওনারা আসার একটু কারণটা দেরি হলো না, এই কারণটা জানালাম। আর আমাদের কাজগুলো ভাই দেরি হয় না, আসলেই সর্বোচ্চ গেলে 6 থেকে 7 মাস লাগে। তো সকলেই দোয়া করবেন যেন আমরা এই ভাই ব্রাদারকে নিয়ে ভালো থাকতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা আমার কথা আছে ভাই, যেটা ভুলে গেছি আমি। আর আমরা যারা বাংলাদেশে নিজের ঘর বাড়ি বা ভাড়া থাকি বা নিজের বাড়ি থাকি, এটা মনে করেন সাধারণ মানুষ যতটুকু সামর্থ্য ততটুকু থাকি। আর এই দেশে আসার পরে মনে হয় যে কোনো হোম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার বাসায় আমরা ঘুমাইতেছি। কারণ এটা বাড়িটা আপনি দেখলে বাড়িটা আপনার দেখামু না, আমার ভিডিও আছে বাড়িটা মনে হয় একটা ডুপ্লেক্স বাড়ি, কিন্তু বাড়িটা মনে হয় কয়েক বিলিয়নের, মনে হয় সম্ভবত কয়েক কোটি টাকার দাম বাড়িটা। এই বাড়িতে আমরা বসবাস করি বর্তমানে। হ্যাঁ দর্শক, আমার এখানে চ্যানেলে একটা ভিডিও আছে, কোটি টাকার বাড়ি। ওই শিরোনামের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কেমন বাড়িতে থাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।